দেখো সাধারণ গণিতের অনুশীলনী 7.1 সম্পাদ্য। সম্পাদ্য 1 নম্বরে কি আছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি। এটা হচ্ছে উদাহরণের প্রশ্ন, ঠিক আছে? কিন্তু পরীক্ষাতে যখন প্রশ্নটা থাকবে তখন প্রশ্নের অবশ্যই মান দেওয়া থাকবে। যেমন আমরা যে মানটা এখানে নিব, এটা হচ্ছে অনুশীলনী 2 এর ক নম্বরে এটারই মান দেওয়া আছে, ওই মানটা আমরা নিচ্ছি। পরীক্ষার প্রশ্নে অবশ্যই মান দেওয়াই থাকবে। আমাদের একটা ত্রিভুজের ভূমির মান দেওয়া থাকবে যে এত ভূমি, যেমন এখানে ভূমি আমরা দাগাইছি কত 3.5 সেমি। একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, এটা কত 3.5 সেমি, এবং ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে। আর ওই ত্রিভুজের এই অপর দুইটা বাহু একত্রে কত সেটা দেওয়া আছে, অপর দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে এর সমান 8 সেমি। তাহলে একটা ত্রিভুজ দাগাবো আমরা, সেই ত্রিভুজের একটা ত্রিভুজ দাগানো হবে, এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, আর এই যে এই একটা বাহু একটা বাহু, এই দুটো বাহু মিলে যতটুকু হয় সেটা দেওয়া আছে, অর্থাৎ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এখন ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে ত্রিভুজের যে তথ্যগুলো দেওয়া থাকে ওইগুলো আগে আঁকায় নিতে হয়, যেটা ভূমি এ ধরা হয়, দুই বাহুর সমষ্টিকে এস ধরা হয়, ভূমি সংলগ্ন কোণকে এক্স ধরা হয়, যদি আরেকটা কোণ থাকে তাহলে সেটাকে ওয়াই ধরা হয়, এরকম। তাহলে এখানে ফার্স্টে আমরা কি করব, এদিকে দেখো বাজিত, ফার্স্টে আগে আমরা কি করলাম, যে কোনো একটা রশি নিব, যে কোনো একটি রশি, যে কোনো রশি বিই নেই, যে কোনো রশি বি নেই, এই বি থেকে ভূমি এর সমান করে, যে ভূমি এটার মতো করে পেন্সিল কম্পাস দিয়ে আমরা মাপ নিব, এটার সমান করে এখানে কেটে নিব। ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেওয়া হলো, ভূমি এর সমান করে কি কাটলাম, বিসি অংশ কাটলাম। এবার এই বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে প্রথমে এখানে একটা আমরা কোণের দৈর্ঘ্য মাপ নিব, এইখানেও আমরা সেই একই মাপে এখানে একটা দৈর্ঘ্যের মাপ দিব। এরপরে কোণের নিব আমরা এই প্রস্থের মাপ, এই যে প্রস্থের মাপটা নিব, নিয়ে এখান থেকেও আমরা এই যে এখানে বসাবো, বসে এখান থেকেও প্রস্থের মাপটা নিব, নিয়ে এই দুটো যোগ করলে আমাদের এখানে এই বি বিন্দুতে কোণ এক্স এর সমান একটা কোণ অঙ্কন হয়ে গেল। বি বিন্দুতে কোণ এক্স এর সমান সিবিএফ একটা কোণ আঁকানো হলো, সিবিএফ একটি কোণ অঙ্কন করি। এরপরে এই বিএফ থেকে এই যে দুইটা বাহু, এই দুই বাহুর সমষ্টি সমান করে বিএফ থেকে বিডি অংশ কেটে নিই, মানে এটা সমান করে মাপ নিয়ে আমরা এখানে কাটবো, এইভাবে কেটে নিলাম, এটা হচ্ছে বিডি অংশ কেটে নেওয়া হলো। এরপরে কি করা হবে, এই ডি বিন্দু আর সি বিন্দু যোগ করে দিব, ডি বিন্দু ও সি বিন্দু যোগ করি, ডি বিন্দু আর সি বিন্দু যোগ করে দিলাম। তারপরে এই যে এখানে দেখো ডি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে, মানে এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকাতে হবে, এই কোণের সমান। তাহলে এখান থেকে একটা এই কোণের দৈর্ঘ্য মাপটা নিব, এইখান থেকে এই সিডি বাহুর সাথে, সি বিন্দুতে সিডি বাহুর সাথে এখানে একটা দৈর্ঘ্যের মাপ নিলাম। তারপর এখান থেকে কোণের এই প্রস্থের মাপটা নিব, এই প্রস্থের মাপ নিয়ে এখানে আমরা প্রস্থের মাপটা দিব, যে সি বিন্দু থেকে এই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন হয়ে গেল। এই কোণের নাম কি বলতো, বিডিসি কোণ, বিডিসি কোণ। এটা এই বিডিসি কোণের সমান করে ডিসি এ কোণ আঁকানো হলো, ডিসি এ কোণ। কেন এটা করা হলো, কারণ এই যে আমরা এই যে বিডি যেটা কাটছিলাম, এটা কার সমান করে কাটছিলাম, এস এর সমান করে। বিডি এটা কাটা হয়েছিল এস এর সমান করে। এখন এই যে এইখানে কোণ আঁকানোর ফলে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, এই কারণে এই বাহু আর এই বাহু সমান হবে, কারণ সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয়, সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান। তাহলে এই বাহুটা চলে আসলো এখানে, আমাদের পুরো এতটুকুতে কি ছিল, এস ছিল না, এই সম্পূর্ণটা ছিল এস। এই এস এর একটা অংশ থাকলো এ বি বাহুতে, আর এস এর এই বাকি অংশটা চলে আসলো এসি বাহুতে। তাহলে এই এ বি আর এসি যোগফলটা হলো কার সমান, দুই বাহুর সমষ্টি এস এর সমান। তাহলে এই এ বি সি এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এটা ত্রিভুজ কখন উদ্দিষ্ট হবে, যখন ত্রিভুজের যে তথ্যগুলা প্রশ্নে দেওয়া ছিল ওই তথ্যগুলা যখন ওই ত্রিভুজের মধ্যে দেখতে পাওয়া যাবে, বা ত্রিভুজের সাথে যখন মিলবে। ভূমি এই যে বিসি সমান এ, ভূমি আছে এখানে, ভূমি সংলগ্ন কোণ এক্স আছে, আর এ এ বি এসি যোগ করলে হবে এই এস এর সমান। তাহলে দুই বাহুর সমষ্টি এস এর সমান, এটাও মিলে গেল। বুঝতে পারছো এটা? আচ্ছা, এখন এখানে যেভাবে ধাপে ধাপে আমরা অঙ্কন করলাম ওইভাবে ধাপে ধাপে আমরা এটা একটু বিবরণ দিব। তার জন্য প্রথমে আগে আমরা একটু কি করতে বলছে সেটা আগে একটু লিখে নিব। কি করতে বলছে মানে এটার বিশেষ নির্বাচন আমরা বলতে পারি, বিশেষ নির্বাচন। তাহলে তোমরা নিচে চিত্রের নিচে লেখো, তোমরা চিত্রের নিচে লেখো যে বিশেষ বিশেষ নির্বাচন দিয়ে এখানে লিখবে
বা শুধু লিখলেই হবে যে মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান 3.5 সেমি, ভূমি সংলগ্ন কোণ ভূমি সংলগ্ন কোণ x সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি s সমান 8 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। মানে কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুসারে বর্ণনা দিলাম আমরা। আচ্ছা, এরপরে শুনেন, একটু দিক তাকান, লেখা বন্ধ করেন। শুনেন, আমি আগে একটু লেখা একটা দেখা দিই। প্রথমটা একটু লেখা একটু বুঝাই দিই আমি। দেখেন, অঙ্কনের বিবরণ একটু পরে লেখেন আগে একটু শুনেন। দেখেন কিভাবে লেখা হচ্ছে সহজ। প্রথমে যা যা এখানে কাজ করছে সেগুলো এখানে একটু বর্ণনা করে লিখবো। প্রথমে দেখা হচ্ছে ডি একটি রশি দেখানো হয়েছে, তাহলে এভাবে আমরা একটু ধাপে ধাপে বর্ণনা লিখবো। একটু ভালো করে সবাই একটু দেখো, তাহলে বুঝে যাবেন। তাহলে প্রথমে যে কোনো রশি বি থেকে এ সমান বিসি অংশ কেটে নেই। যে কোনো রশি বি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেই। তারপরে বি বিন্দুতে কোণ x সমান কোণ x এর সমান করে CDF কোণ আঁকি। একটু বুঝে দেখো, একটু বিষয়টা দেখো, লেখার সাথে এখানে যা যা করা হয়েছে লেখার সাথে সাথে ওইটা একটু মিলাই দেখো চিত্রের সাথে। বি বিন্দুতে কোণ x এর সমান করে, এই যে কোণ x এর সমান করে CDF কোণ আঁকানো হয়েছে। এরপরে BF থেকে আঁকি। তারপরে কি করলাম, BF থেকে S সমান BD অংশ কেটে নেই। C, D যোগ করি। এরপরে সি বিন্দুতে সিডি রেখার সাথে দেখো, সি বিন্দুতে সিডি রেখার সাথে এসি বিন্দুতে সিডি রেখার সাথে কোন কোণের সমান করে, বিডিসি কোণের সমান করে ডিসি এ কোণ আঁকানো হয়েছে। সাথে বিডিসি কোণের সমান করে কোণ বিডিসি সমান কোণ ডিসি এ আঁকি। সি এ রেখা বিডি কে এ বিন্দুতে ছেদ করে। সি এ রেখা বিডি রেখাকে
রেখাকে এ বিন্দুতে ছেদ করে। অতএব ত্রিভুজ এ বি সি ই হবে উদ্দিষ্ট ত্রিভুজ। এটা কি বুঝতে পারলেন কি? এটা বাজিত বুঝতে পারছো? লেখা এভাবে যা যা এখানে করা হবে, যে কাজের পর যে কাজটা করা হবে ওটাই ধারাবাহিক ভাবে বর্ণনা করে লিখলে হবে। যদি একটু কম বেশিও হয় তার জন্য মার্ক কাটবে না। মোটামুটি যা যা এখানে কাজ করা হয়েছে সেগুলো একটু তুলে ধরতে পারলেই হবে। চিত্রটাই হচ্ছে মেন। চিত্র সম্পূর্ণভাবে নিখুঁত ভাবে হতে হবে, একবারে সুন্দরভাবে। ঠিক আছে, তাহলে লেখো।